হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে দোকানের মতো সহজে রাবড়ি বানাতে পারবেন। প্রথমে এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা পুরো কড়াইয়ে একটু ভালোভাবে বুলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটা একটু ঘন হলেই ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দুধটা কিছুক্ষণ ফুটতে দেব। দুধটা এভাবে ফুটতে শুরু করলে আমি এবারে একটি পাখার সাহায্যে হাওয়া করতে থাকবো, যাতে সরটা ভালোভাবে পড়ে। জালটা কিন্তু খুবই আস্তে রাখতে হবে, তবে এভাবে সর পড়বে। এবার সরগুলো আমি এক সাইডে করে লাগিয়ে দিচ্ছি। সরগুলো আমি টেনে নিয়ে গিয়ে কড়াইয়ের সাইডে লাগিয়ে দিচ্ছি। এভাবে বারবার আমি হালকা করে জাল দিচ্ছি, আর যেই সর পড়ছে সেগুলোকে আমি সাইডে লাগিয়ে লাগিয়ে দিয়েছি। এবারে আবারও সর পড়েছে, আমি আবারও লাগিয়ে দিচ্ছি। এভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুবই অল্প রাখতে হবে। একদম লোতে রেখে এই রাবড়িটা বানাতে হবে। দেখুন প্রায় অনেকটাই হয়ে এসেছে। এটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। এইটা বানাতে একটু সময় লাগে। যখন লাস্টের দিকে হয়ে আসবে তখন কিন্তু অনেক মোটা মোটা সর পড়তে থাকবে। প্রথম দিকে সরগুলো একটু হালকা হবে, লাস্টের দিকে খুব সুন্দর সর উঠে আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম চিনি। অল্প পরিমাণে চিনি দেবেন, কারণ এটা এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে থাকে, তার জন্য চিনির পরিমাণটা কম থাকবে। এভাবে চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার একটি ছুরির সাহায্যে সরগুলোকে কেটে নিচ্ছি। সরগুলোকে ভালোভাবে কেটে নেওয়ার পর কড়াই থেকে ছাড়িয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন সব সরগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা হলে এটাকে ফ্রিজে রেখে খেতে পারেন। এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক সুন্দর, একদম দোকানের মতো। বাড়িতে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো রাবড়ি তৈরি হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।